হ্যালো এভরিওয়ান, আমি শাইনি। আর ভাবছো যে সকাল সকাল রেডি হয়ে কোথায় চললাম? আর সেদিন ছিল দশমী, আর আমি চলে গেছিলাম বারুইপুর। বাড়ি থেকে যখন বেরোই তখন বাজছিল 8টা, আর 11টার মধ্যেই আমি পৌঁছে গেছিলাম আমার ডেস্টিনেশনে। ওখানে যেতেই এত জোরে বৃষ্টি নামে যে প্রথম প্যান্ডেলটাই আমরা 1 ঘন্টা বসেছিলাম। ওখানের প্যান্ডেলগুলো দেখতে সত্যি ভালো লাগছিল। আর এই জিনিসটা দেখো, এটা আমার কাছে পুরো নতুন ছিল, আমি কোনো প্যান্ডেলে এরকম দেখিনি। লাইটিং ফ্লোরে বেশ ভালোই লাগছিল। আর সব থেকে ভালো লাগছিল দুর্গা মায়ের মুখগুলো দেখতে, জাস্ট অসাধারণ। আর বৃষ্টির কারণে আকাশটা এত সুন্দর হয়েছিল মেঘলাভাবে, যে ছবি আর ভিডিও খুবই সুন্দর আসছিল। তার সাথে সাথে এমন ওয়েদারে ঠাকুর দেখার মজাটাই আলাদা। আর এই প্যান্ডেলের এই জায়গাটা এতটা সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল কোনো ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি লিটারেলি। কালার কম্বিনেশন বলো আর আমার ড্রেসের সঙ্গে একদম অপোজিট ছিল, তাই খুব ভালো লাগছিল। তারপরে চলে গেছিলাম এই প্যান্ডেলটা। আর এই প্যান্ডেলটা ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে আমার। এত সুন্দরভাবে বাঙালিয়ানা জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে, কুলো, হাত পাখা, তারপরে কাশফুল, এমনি নেচারের সাথে এত সুন্দরভাবে কানেক্ট করার চেষ্টা করেছে যে কি বলবো, মানে অসাধারণ অসাধারণ, জাস্ট বলে বোঝানো যাবে না। ওখানে না গেলে তোমরা বুঝতেই পারবে না যে এত সুন্দর লাগছিল ভেতরটা দেখতে। এটা দেখে আমি অলরেডি মুগ্ধ হয়েই গেছিলাম, বাট তারপরেই আসলো এই প্যান্ডেলটা। ও মাই গড, মানে আমার মনেই হচ্ছিল না যে আমি কলকাতার কোনো প্যান্ডেলে এসেছি, মনে হচ্ছিল নর্থ ইন্ডিয়ার কোনো মন্দিরে এসেছি। এত সুন্দরভাবে ডেকোরেশন করা ঘন্টা দিয়ে, আর কালার কম্বিনেশনটা মারাত্মক। ব্যাস তারপরেই নামলো অঝোরের বৃষ্টি। আরও কি করেছিলাম সেদিন সেটা দেখার হলে দেখো নেক্সট পার্টটা।